ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুহৃয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব এসো মানুষ হও নামক গ্রন্থ থেকে, যেটি সংকলন করেছেন স্বামী সোমেশ্বরানন্দ, স্বামীজি পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করে। আজকে 18 নম্বর পর্ব। আজকের পর্ব নেতার লক্ষণ কি? আমরা শুনব স্বামীজি কি বলছেন এ বিষয়ে। আপনারা সকলে মন দিয়ে শুনবেন। অনেকে অপরের নেতৃত্বে সবচেয়ে ভালো কাজ করতে পারে। সকলেই কিছু নেতা হয়ে জন্মায় না, কিন্তু শ্রেষ্ঠ নেতা তিনি যিনি শিশুর মতো অন্যের উপর নেতৃত্ব করেন। শিশুকে আপাতত অন্যের উপর নির্ভরশীল বলে মনে হলেও সেই সমগ্র বাড়ির রাজা। অন্তত আমার ধারণা এই যে এই হলো নেতৃত্বের মূল রহস্য। অনুভব অনেকেই করে সত্য, কিন্তু জন কয়েকই মাত্র প্রকাশ করতে পারে। অন্যের প্রতি অন্তরের প্রেম, প্রশংসা, সহানুভূতি প্রকাশ করার যে ক্ষমতা, তাই একজনকে অপরের অপেক্ষা ভাব প্রচারে অধিক সাফল্য দান করে। বড় অসুবিধা এই, আমি দেখতে পাই অনেকে তাদের প্রায় সবটুকু ভালোবাসাই আমাকে অর্পণ করে, কিন্তু প্রতিদানে কোনো ব্যক্তিকে আমার তো সবটুকু দেওয়া চলে না, কারণ একদিনেই তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। নিজের গণ্ডির বাইরে দৃষ্টি প্রসারিত নয়, এমন লোকও আছে যারা ওইরূপ প্রতিদানই চায়। কর্মের সাফল্যের জন্য যত বেশি সম্ভব লোকের উৎসাহপূর্ণ অনুরাগ আমার একান্ত প্রয়োজন, অথচ আমাকে সম্পূর্ণভাবে সব গণ্ডির বাইরে থাকতে হবে, নতুবা হিংসা ও কলহে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। নেতা যিনি, তিনি থাকবেন ব্যক্তির গণ্ডির বাইরে। আমার বিশ্বাস তুমি কথা বুঝতে পারছো। আমি কথা বলছি না যে নেতা অপরের শ্রদ্ধাকে পশুর মতো নিজের কাজে লাগাবেন আর মনে মনে হাসবেন। আমি যা বলতে চাই তা আমার নিজের জীবনেই পরিস্ফুট। আমার ভালোবাসা একান্তই আমার আপনার জিনিস। বুদ্ধদেব যেমন বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায়, তেমনি আমি নিজ হস্তেই আমার হৃদয় উৎপাদিত করতে পারি। এ প্রেমে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। প্রেমের প্রভাবে অচেতন জড়বস্তু চেতনে পরিবর্তিত হয়। বস্তুত এই হলো আমাদের বেদান্তের সার কথা। একই সদ্বস্তু অজ্ঞানীর চক্ষে জড় এবং জ্ঞানীর চক্ষে ভগবান বলে প্রতিভাত হন। জড়ের মধ্যে যে চেতনের ক্রমিক পরিচয় লাভ, তাই হলো সভ্যতার ইতিহাস। অজ্ঞানীরা নিরাকারকেও সাকার রূপে দেখে, জ্ঞানী সাকারেও নিরাকারের দর্শন পান। সুখ দুঃখ আনন্দ নিরানন্দের মধ্যে আমরা শুধু এই শিক্ষাই পাচ্ছি। অতিরিক্ত ভাবপ্রবণতা কর্মের পক্ষে অনিষ্টকর। বজ্রের মতো দৃঢ় অথচ কুসুমের মতো কোমল, এটি হচ্ছে সার নীতি।